ইরানের হামলায় বাড়িঘর হারিয়ে নিঃস্ব অনেক ইসরায়েলি। যে বিভীষিকাময় জীবন প্রতিদিন কাটিয়ে আসছে গাজাবাসী, সে ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হচ্ছে সর্বস্ব হারানো অনেক ইসরায়েলের। এই অবস্থায় দ্রুত যুদ্ধ বন্ধে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গাজাবাসীর যে অবস্থা দেখে এতহীন উপহাস আর হাসি ঠাট্টায় মেতেছিল ইসরায়েলিরা, এবার সেই বিভীষিকার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। ইরানি হামলায় ধ্বংস হয়ে গেছে অনেকের ঘরবাড়ি, নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে অনেক ইসরায়েলি। কখনো কল্পনায়ও চিন্তা করেননি নেতানিয়াহু প্রশাসনের নির্দেশে গাজাবাসী যে ধ্বংসযজ্ঞ দেখে আসছে বহুদিন ধরে, তা ঘটবে নিজেদের সাথেই। গতকাল ঘর হারিয়েছি আমি। এটা সত্যিই কঠিন। যখন হামলা হয় আতঙ্কিত ছিলাম, কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। সময়ের সাথে সাথে সব পরিষ্কার হতে শুরু করেছে। অনেককেই ধ্বংসস্তূপে খুঁজতে দেখা যায় অক্ষত থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও সম্পদ। সেনাবাহিনীর সহায়তায় তা উদ্ধার করে নিয়ে যান সাথে। অ্যাপার্টমেন্টে এসেছি কিছু জিনিসপত্র অক্ষত থাকলে তা নিয়ে যেতে। গতকাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আমার বাসাটি। একটি ক্ষেপণাস্ত্র আমার জানালার নিচে আঘাত করেছিল। আমার স্মৃতি, আসবাব, শিল্পকর্ম সবকিছু ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো, তখন এখানে আমি ছিলাম না। সব হারিয়ে নিঃস্ব হওয়ার কষ্ট এবার বুঝতে পারছে এসব ইসরায়েলি। তাই যুদ্ধ বন্ধ করে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়া। আশা করি ইরান তাদের পারমাণবিক প্রকল্প ও এই রক্তপাত বন্ধ করবে। হোটেল, বাংকার সহ বিভিন্ন অস্থায়ী নিবাসে আশ্রয় নিয়েছেন অনেক ইসরায়েলি। রেজবানা সায়মা, যমুনা নিউজ।